আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ঈদের দিন, কিছু বলেন দর্শকদের মাঝে। দর্শকদের মাঝে আর কি বলবো ভাই, দর্শকরা কেন এখন ভাই? অনেকটা জ্ঞানী হয়ে গেছে না, হ্যাঁ। আগের তুলনায় অনেকটা জ্ঞানী হয়ে গেছে। কিরকম জ্ঞানী হয়ে গেছে? কেননা আগের মানুষ ঘরে খাবার খেত, বাইরে বাথরুম করতো। হ্যাঁ। আর এখনকার মানুষ বাইরে খাবার খায়, ঘরে বাথরুম করে। ও এখন তো ঘরের ভিতরে বাথরুম, ঠিক আছে, হ্যাঁ, টাইলস বাথরুম করে আবার। হ্যাঁ, মানে আপনার কথায় বাথরুমটা যুক্তি আছে। অনেকটা দাম জমক করে আর কি। আপনার কথায় যুক্তি আছে। আর ওই যে আগে মানুষের ঈদে তোমার রুটি আর মাংস যে মানুষ বেশি খেত। এটা তো প্রিয় খাবার, হ্যাঁ, মানে এটা গরুর আমি মাংস দেখছি দিয়ে। বিয়ের মাঝে, হ্যাঁ। গরুর মাংস দিয়ে লুটি এখন খাওয়াতে, এটা মাংস তো ঠিক পাওয়া আছে। যায়, রুটি পাওয়া যায় না। কেন ভাইয়া লুটি পাওয়া যায় না কেন? ওই যে এখনকার মেয়েরা না অনেকটা আধুনিক হয়ে গেছে। আগে কিরকম? ময়দা দিয়ে মেকআপ করে, মানে ময়দা মাখে। ওই ময়দা মানে হ্যাঁ। মেকআপের কারণে লুটির সংকট পড়ে সংকট, গেছে। মানে সংকট দেখা গেছে, ময়দারও সংকট দেখা গেছে, ময়দার দামও বাড়ছে। তাইলে তো ভাই তাহলে এটা কি ঠিক? মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা মেকআপ করাটা বন্ধ করেন। হ্যাঁ। আপনার মেকআপ করা যদি বন্ধ করেন, তাহলে এমনও হতে পারে আরেকজনের রিজিক বাড়তে পারে। আবার আমরা রুটি খাইতে পারি। হ্যাঁ, আমরা হয়তো এক বেলার জায়গায় দুই বেলা খাইতে পারবো রুটি। আর আপনার আপনারা স্বামীর ময়দা টাকাও দিয়ে, বাঁচবো। হ্যাঁ, ময়দা দিয়ে যেন আপনারা মেকআপ করবেন না। তা আপনার স্বামীর টাকাও বাঁচবো, আর এই ভাইয়ের মতো আরো অসংখ্য ভাইয়েরা লুটি হ্যাঁ। খাইতে পারবো। তো দেখেন, আপনারা কাছে বিনীত অনুরোধ, আপনারা মেকআপ কমায়া করেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।